জানলা দিয়ে আসতেছে। কি হলো? আরে ভাই কি বিপদ ভাই, সকল সকল বড় নিয়ে যেতেছি ঘুরতে। ও কি শান্তি। বেরোয়ার কথা 9টা বাজে, বেরিয়েছি 10:30 বাজে। এটাই সায়েন্স। যাচ্ছি ঢাকার বাইরে, দেখি কি হয়। আজকে অনেকদিন পরে যাচ্ছি ঢাকার বাইরে, ভালোই লাগতেছে, খুশি খুশি লাগতেছে। অনেকদিন পরে ঢাকার বাইরে যাইতেছি। যাই, আগে যাব ফুয়েল লোড করতে, ফুয়েল লোড করে দেন একবারে রওনা দিব। এখন আগে ফুয়েল লোড করতে যাই, তারপরে কথা বলি। আপাতত টাটা। ও দেখতে দেখতে পাম্পের কাছাকাছি চলে আসছি। এখন পাম্প থেকে ফুয়েল লোড করব। আসলে কনফিউশনের বিষয় যে ভাই কোন দিকে যাবে আবার আমি কোন দিকে যাব। দেখি, অ্যাক্সিডেন্ট দেখতে গিয়ে তো আমি পাম্পই মিস করছিলাম। ফুয়েল লোড করি আগে। 500 নাই, খুচরা নাই, খুচরা নাই। যাচ্ছি, শেষ, ফুয়েল লোড করা শেষ। ব্যাটারি চেঞ্জ করার পর গাড়ি এখন মাখন হয়ে গেছে, মাখন। সেলফ দেওয়ার আগে গাড়ি স্টার্ট হয়ে যায়। এখন যাব হানি ফ্লাইওভার দিয়ে। ও ইয়া, কেমন হলো বিষয়টা? এই ফ্লাইওভারে আমি কই দাঁড়াবো, কি করুম? এই যে বাস প্যাসেঞ্জার নামাই দিয়েছে, যার কারণে পুরো জাম লাগায় ফেলছে। কথা হলো যে বৃষ্টি যে পড়তেছে না, কেমনি কি করুম? দাঁড়াই যেতে হইব আমার, দাঁড়ানো ছাড়া তো উপায় নেই। কারণ এই বৃষ্টিতে তো যাওয়া যাবে না, ভালো বৃষ্টি পড়তেছে। আচ্ছা, ওটা ভালো, বাইকেরটা আলাদা রাখছে। আবার এখানে বৃষ্টি নেই, কি অবস্থা! হাতির জমায় সে টোল দিল। ওহো, ফাইনালি 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 হানি প্লাজা টোল দিয়ে এখন যাচ্ছি ঢাকা চিটাগাং হাইওয়েতে। তোমার শরীর কি বেশি খারাপ লাগতেছে? এখন ঠিক আছে? বাতাস লাগলে ঠিক হয়ে যাবে। উঠে গেলাম ঢাকা চিটাগাং হাইওয়েতে। এখন শুধু যাত্রা পথে যাওয়া, মানে যাত্রা স্থানে যাওয়া বাকি। এটাই তো যাত্রা পথ, যাত্রা স্থানে যাওয়া বাকি। মেঘলা আকাশ, কিন্তু বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি। যদি বৃষ্টি না হয়তো তাহলে একটা কথা ছিল। বৃষ্টি হওয়াতে প্যারা লাগতেছে। স্বাভাবিক মাত্রায় ভিজে গেলে তো সমস্যা। আর ওদের ভাবিও সাথে,
পেরেশানি কাজ করে। দেখি কতটুকু চাইতে পারি, না ভিজলেই হয়। ভাই ব্যারিকেড দেওয়া, তারপর ওই ব্যারিকেড ভাইঙ্গা সে বেরোয় গেছে, মানে উঠায়, ভাইঙ্গা তো না, ব্যারিকেড উঠায়। দেখতে দেখতে চলে আসলাম সাইনবোর্ড। ডানে গেলে হচ্ছে নারায়ণগঞ্জ, সোজা ঢাকা চিটাগাং হাইওয়ে, কাঁচপুর চিটাগাং রোড, দেন হচ্ছে কাঁচপুর, দেন হচ্ছে ঢাকা চিটাগাং হাইওয়ে। আর কাঁচপুর থেকে বামে গেলে হচ্ছে সিলেটে। যারা যেগুলো যায় তারা সবাই জানে, নতুন কিছু না। কিন্তু আমার কাছে কেন মনে হইতেছে এই জায়গাটা ঢালাই দিছে, নতুন করে এই জায়গাটা ঢালাই দিছে। এই জায়গাটা ভাঙা ছিল, বেশ ভাঙা ছিল, নতুন করে ঢালাই দিছে, ভালো হয়েছে। এরকমভাবে ভাঙা জায়গাগুলো ঢালাই দিয়ে রাখলেও ভালো। এতে করে মানে হাইওয়েতে তো দেখা গেছে যে আপনার বাইক হোক গাড়ি হোক সেটা ওরকম স্পিডেই চলে, 80 100, বেশিরভাগ 80তেই চলে। তো সেই ক্ষেত্রে আপনি যখন কিলো 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 কিলো, আরে ভাই কি বিপদ! এইভাবে কেউ রাস্তার মাঝখানে দাঁড়ায় হেলমেট ঠিক করে? ওই যে ব্যক্তি, বাস ট্রাক সব ঘাবড়ায় গেছে, কি অবস্থা। ও যেটা বলতেছিলাম, তো সবাই একটু মোটামুটি স্পিডিং এর উপরেই থাকে। তো সেই জায়গায় যদি একটা গর্ত হুট করে চলে আসে বা ছোটোখাটো ভাঙা চলে আসে, তখন গাড়ি ব্রেক করা বা গাড়ি মেনটেন করা টাফ হয়ে যায়। এই কারণে হাইওয়েতে অ্যাটলিস্ট এই জিনিসগুলা নজরে রাখা উচিত, তাতে করে গাড়িরও কোনো সমস্যা না হয় আর রোডেরও যেন মেনটেনেন্স থাকে। কারণ গাড়ির সমস্যা বলতে হচ্ছে গর্তে যদি ফ্যাট করে পড়ে যায়, কারণ স্বাভাবিক মাত্রায় একটা গাড়ি ব্যালেন্স করারও একটা ব্যাপার আছে। এখন 80 85 90-তে গাড়ি চলাকালীন সময় যদি একটা গর্তে বাড়ি খায়, তখন গাড়িটা ব্যালেন্স করাটাও একটু ডিফিকাল্ট হয়ে যায়, সেই হিসেবেই বলা। তো রাস্তা মোটামুটি ফাঁকাই, মোটামুটি না, রাস্তা বেশ ফাঁকা, কারণ হাইওয়েতে অতটা প্রেশার নাই। যদিও বাজে 10টা 11টা 5 বাজে, ওরকম কোনো প্রেশার নাই, কোনো চাপ নাই। সো রাস্তা ফাঁকা থাকার ফলে অলরেডি আমি চিটাগাং রোড চলে আসছি। আমার সময় লাগছে মাত্র 10 থেকে 15 মিনিট, চিটাগাং রোড চলে আসছি। 10-15 মিনিটও লাগে নাই হয়তো, বা ঘড়ির টাইমটা আমি অ্যাকচুয়ালি দেখিও নাই, বলতে পারবো না। এরকমই হবে, 10-15 মিনিটের বেশি হবে না, ম্যাক্সিমাম 15 মিনিট। দেখতে দেখতে চলে আসছি চিটাগাং রোড। আর এখন একটা সুবিধা করছে যে ডিরেক্ট যে গাড়িগুলা, সেই গাড়িগুলা একদম এই লেন দিয়ে চলে যায়। আর যারা প্যাসেঞ্জার উঠায় বা যারা যাত্রীর জন্য দাঁড়ায়, তারা বামের লেনটাতে দাঁড়ায়, যেমন হাতের বাঁ পাশে এই বামের লেনটাতে দাঁড়ায়, তারপরে যাত্রী উঠায়, তারপরে ওদিক থেকে বের হয়। আর ডিরেক্ট গাড়িগুলো এখান থেকে চলে যায়, যার কারণে আগে যে জ্যামটা ছিল, মূলত যে জ্যামটা লাগতো, গাড়িগুলো দাঁড়াইতো, মানুষ নিত, তারপরে যাইতো, আবার গাড়ি দাঁড়াইতো, মানুষ নিত। তো রানিং গাড়িগুলো যাইতে পারতো না, প্রাইভেট কার থেকে শুরু করে বা ট্রাক, অটো, তারপরে হচ্ছে আপনার বাইক, কোনো কিছুই যাইতে পারতো না। এখন আর সেটা হয় না, ওই লেনটা হওয়াতে সুবিধা হয়েছে আর কি। দুই পাশেই রাস্তা প্রশস্ত করছে, অনেক বড় রাস্তা, দুই পাশ দিয়ে আর কি অনায়াসে এখন যাওয়া যায়। সো আমরা চলে আসছি কাশপুর ব্রিজের উপরে। আপাতত কাশপুর ব্রিজে আছি, এখন যাচ্ছি কোথায় সেটা হচ্ছে বড় বিষয়। যাচ্ছিটা কোথায়? আমার অনেকদিন ধরে ইচ্ছে করতেছিল যে আমি কুমিল্লা যাব, কিন্তু মানে কুমিল্লা যাব হচ্ছে মূলত অনেকদিন যাবতই মানে মাতৃভাণ্ডারের রসমালাই খাইতে ইচ্ছা করতেছে। তো চিন্তা করতেছি যে যাবো কিনা।
তো বেরোইছি, দেখা যাক কি হয়। কিন্তু আজকে কই যাচ্ছি সেটা হচ্ছে বড় বিষয়। আচ্ছা, বামে দিয়ে হচ্ছে নেমে গেলে হচ্ছে সিলেটের রোডটা, ঢাকা সিলেট হাইওয়ে যেটাকে বলে। আর এই যে আমি এখন আছি বর্তমানে ঢাকা চিটাগাং হাইওয়েতে। যেহেতু আমি যাচ্ছি এদিকে, সো আমার ডেস্টিনেশনের রোডটাও এদিকে। আজকে বাতাস অনেক, বাতাসে সাউন্ড কীরকম আসতেছে বুঝতেছি না, তবে আশাবাদী সাউন্ড হয়তো নষ্ট হবে না। হাইওয়েতে চলার অনেক টেকনিক আছে, গাড়ি চালাইতে জানলেই হয় না, অনেক টেকনিক করে তারপরে গাড়ি চালাইতে, অনেক টেকনিক জানতে হয়। আর সবচেয়ে বিরক্তিকর জায়গা হচ্ছে এই এতটুক জায়গা, এখান থেকে আপনার মোগরাপাড়া বলেন, দাউদকান্দি বলেন, যেটাই বলেন না কেন, সবচেয়ে বিরক্তিকর জায়গা হচ্ছে এটা। মেইনলি ঢাকা চিটাগাং হাইওয়ের দিনের বেলা জার্নি করাটাই হচ্ছে সবচেয়ে বিরক্তির জার্নি। কেন? কারণ হুটহাট করে মানুষ দৌড় দেয়, এই যে বাস দাঁড়ায় যায়, হুট করে প্যাসেঞ্জার নামায়, হাত দেখাইলেই বাস দাঁড়ায় প্যাসেঞ্জার উঠায়, অটো রিক্সা, অটো ভ্যান, অটো গাড়ি, মানে সব পাবেন আপনি ঢাকা চিটাগাং হাইওয়েতে এবং ঢাকা সিলেট হাইওয়েতে। তাও ভালো ঢাকা চিটাগাং হাইওয়েতে মানে 4 লেনের রোড, যার কারণে প্যারাটা খাওয়া লাগে না। কিন্তু ঢাকা সিলেট হাইওয়েতে হচ্ছে 2 ওয়ের রোড, ওই 2 ওয়ের রোডে যেই পরিমাণ চাপ আর যেই পরিমাণ প্যারা খাওয়া লাগে, একটা অটো যখন আপনার সামনে চলে আসবে তখন আপনার পিছনে বাস আপনারে হর্ন দিতেছে, আবার ডিপার মারতেছে, কিন্তু অটোর কারণে আপনি ওনার সাইড দিতে পারতেছেন না। এই যে দেখেন, অটো ও হাইওয়েতে উঠা বৈশা আছে, অথচ এদিকে বাস যাওয়ার সুযোগ পাইতেছে না। তো এইসব কারণে মূলত ম্যাক্সিমাম টাইমে অ্যাক্সিডেন্টগুলো হয়। এই দেখছেন, ওরা পাল্লা দিয়ে আসতেছে, 3 জন 4 জন করে পাল্লা দিয়ে আসতেছে, মানে খুবই ভয়ঙ্কর অবস্থা হাইওয়ের। এই অটোগুলা কেন যে হাইওয়েতে উঠে আমি জানি না, এদেরকে যতই থামানো হয় না কেন এরা কোনোভাবেই থামতে চায় না। এই যে এখন আমি ওভারটেক করতে যাব, আমি নিজেই রিক্সে আছি যে আসলে আমি ওভারটেক করতে গিয়ে নিয়ে আবার ও আমার এসে মাইরা দেয়। কারণ স্বাভাবিক মাত্রায় ও তো ওর স্পিডে আসতেছে, এটা তো ওর রোড, ওর নিজস্ব বাপদাদার সম্পত্তি, ওর স্পিডে আসতেছে, ও স্লো করবে না, আমারে স্লো করতে হবে, আমার স্লো করে দাঁড়াইতে হবে, দেন ও আমার সাইড দিলে দেন আমার যেতে হবে। বিষয়টা আর কি এরকম। তো যাই হোক, ওদের কথা বইলা লাভ নাই, ওরা এরকমই, ওদের কথা বইলা কোনো লাভ নাই। চলে আসছি মদনপুর। এখন কথা হচ্ছে আমি কি বামে যাব না আমি সোজা গিয়ে আবার বামে যাব। সব বামে দিয়েই যাই, কারণ ওই রোডটা একটু ঘিঞ্জি মার্কা রোড, ওই ঘিঞ্জি মার্কা রোডটা আমার পছন্দ না। অবশ্য ওই রোডটা দিয়ে গেলে ভালো হইতো, ওইদিকের ইটা ভালো। আচ্ছা, যাই মেন রোড দিয়েই যাই, কারণ মেন রোড দিয়ে গেলে তাড়াতাড়ি হবে। বামের রোডটা আবার একটু বেশি ভয়াবহ, কারণ এখানে ট্রাক ফাক চলে, তো দেখা গেছে যে আপনার স্লো করে দেন আমার যাইতে হবে, আমি সোজাই যাই। আচ্ছা, বেসিকলি বলি আমি কোথায় যাচ্ছি। বেসিকলি হচ্ছে আমি যাচ্ছি একটু, আজকে আমার একটা ফ্যামিলি প্রোগ্রাম আছে বারোদিতে, তো আমি সেটা অ্যাটেন্ড করতে যাচ্ছি। ফ্যামিলির সবাই সকালেই চলে গেছে, সবাই গাড়িতে করে সকালেই রওনা দিয়ে দিছে। তো আপনার ভাবির একটু লেট হয়ে গেছে রেডি হইতে, যার কারণে আমি আর আপনার ভাবি হচ্ছে পরবর্তীতে বাইক নিয়ে বেরোইছি, না হলে গাড়িতে যাওয়ারই কথা ছিল। অবশ্য ওয়েদার দেখলাম ঠান্ডা ঠান্ডা কুল, তাই আমিও চিন্তা করলাম যে বাইকে যাওয়া যায়, অনেকদিন তো তোমার নিয়ে বাইকে ঘুরি না কোথাও, চলো আজকে বাইকেই যাই। ওর দোষ দিয়েও লাভ নেই, কিন্তু রেডি হইতে দেরি হয়েছে এটা সত্য কথা, এটাতে কোনো ভুল নাই। তো
ঘুমাচ্ছ নাকি? ঘুমাও না, ঘুমাও না। দাঁড়াবো? দাঁড়াবো কোথাও? হায় হায়, কয় কি? আর কিছুক্ষণ আইসা পড়ছি। ভাবির শরীরটা খারাপ করে দিছে নাকি হঠাৎ করে, বুঝতেছি না। বলো। তুমি আসো এই সুযোগটায় যে আমি হেলমেটটা কতক্ষণে খুলবো। দাঁড়াও। হ্যাঁ, ওর বৌমি আসতেছে। দাঁড়াও, আমি সাইড না করে কিভাবে করব? দাঁড়াও, ওয়েট করো। আমার তো রোড দেখা সাইড করতে হবে, আমি তো চাইলেই তো দাঁড়াইতে পারবো না। আমি তো জানি তোমার ধান্দা হইতেছে গিয়ে হেলমেটটা খোলার। আপনার ভাবির হেলমেটের সমস্যা এখন, ঝামেলা হচ্ছে তো হাইওয়েতে তো হেলমেট ছাড়া মানে রাইড করাটা খুবই টাফ, খুবই টাফ, খুবই টাফ। আর রিক্স, হেভি রিক্স। এর মধ্যে তার মানে শরীর খারাপ করে দিয়েছে। শরীর খারাপ করে দিলে আর কি করার আছে? কিছু তো করার নাই, তাই না? তো ওই অবস্থাতে যেতে হবে। আবার ঘুমায়ও পড়ছে পিছন দিয়া, কি এক অবস্থা, কিচ্ছু করার নাই। বউ আমার ডিস্টিং, তো ওরকমভাবেই যাইতে হবে। ওরে মালিবাগ, 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 চলে আসছি মালিবাগ। আবার বৃষ্টি পড়তেছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। অনেক দিন পর ঢাকা চিটাগাং হাইওয়েতে আমি রাইড করতেছি। আমি অনেক দিন পরে আসছি। এর আগে মানে আসা হইছে কিন্তু ভিডিও করা হয়নি। অনেক দিন হয়েছে আমি ঢাকা চিটাগাং হাইওয়েতে আসলাম, অনেক দিন পরে। খুশি খুশি লাগতেছে আমার, কারণ আমি তো গাড়ি চালিয়ে দিয়েছি ভাই। আমার তো ভালো লাগবে, এটা স্বাভাবিক। পাগল দেখছি, এর মতো পাগল দেখিনি। বামে যাবে, আগের থেকে ইন্ডিকেটার দিবে না। কি শান্তি যে লাগতেছে। একবার মনে আছে আমার, আমি ঢাকা থেকে চিটাগাং যাচ্ছিলাম অফিসেরই একটা কাজে, তখন এই জায়গাটাই আমার হেলমেট খুলে পড়ে গেছিল, বাতাসে হেলমেট খুলে পড়ে গেছিল। এই যে এই ভাঙাগুলা, উঁচা নিচা জায়গাগুলা না দেখলে সমস্যা। এই রে, ভালো বৃষ্টি শুরু হয়েছে। ওরে রয়্যাল এনফিল্ড, নাইস। চলে আসছি সোনারগাঁ। এমনকি একটু জাদুঘরে ঘুরে যাব কিনা সেটা ভাবতেছি। আমার থাকতে হবে বামে, কারণ আমি বাম দিয়ে যাব।
সোজা চলে গেলে একদম চলে যেতে হবে। এখানে না, একটু সামনে। এর আগের বার ফ্রেন্ডদের নিয়ে আসছিলাম জাদুঘরে, তখনও ওই জাদুঘরের সাইনবোর্ডটা দেখে ডস খেয়েছিলাম। আসলে ভাবছিলাম যে জাদুঘরটা মনে হয় ওইখানেই, সামনে একটা ইউটার্ন আছে। আরে কত বড় বড় লরি! আর ভালো লাগতেছে, রয়্যাল এনফিল্ডটা দেখেই ভালো লাগতেছে, শান্তি লাগতেছে, মানে বলে না সুকুন সুকুন। আরে ভাই, আপনাদের উল্টা আসার কি দরকার? ওই পাশে তো রাস্তা ফাঁকাই আছে, এদিকে আসারই বা কি দরকার? ওরে বাস মামা উঠে দিচ্ছে। এই যে চলে আসছি, এটা কোনো কথা? এতক্ষণ ভাঙাচোরা একদম গর্ত, পাহাড় উঁচা নিচা, মনে হইতেছিল যে আমি পাহাড়ে আসছি, এরকম রোডে ছিলাম, যার কারণে ক্যামেরা অফ করে রাখছিলাম। এখনের রোডটা ভালো, কিন্তু ঝামেলা হচ্ছে জায়গায় জায়গায় পানি জমা, যার কারণে গাড়ি টানতে পারতেছি না। কারণ আমার আবার মার্গাট লাগানো নেই, পিছনে হয়ে গেছে কাদা ছিটে প্রচুর পরিমাণে। ও কি সুন্দর! এটা সবচেয়ে ভয়ানক জিনিস, সিএনজি আর অটো। তারা এত এক্সপার্ট, চালাতে এত এক্সপার্ট হয়ে গেছে, এখন মনে হয় যে এর কাছে এগুলি কিছুই নেই, দুধ ভাত। এর কাছে দুধ ভাত মনে হয়, দুধ ভাত। বর্তমানে আছি হারিয়া, বৈদ্যপাড়া, সোনারগাঁ, নারায়ণগঞ্জ। আমি বৌদ্ধের বাজারে আগেও একবার আসছিলাম, তখন 4B ছিল। বৌদ্ধের বাজারের ভিতরে একটা ঘাট আছে, ওই ঘাটে বৈশা আড্ডা মাইরা তারপরে রাত্রেবেলা গেছি। অনেক ভালোই, খারাপ না, ঠান্ডা ঠান্ডা। এখানে দাঁড়ার মতো সুযোগ নাই। আরে গাড়ি ওভারটেক করতেছে, এখানে দাঁড়াবো কিভাবে? যে বললাম না, নদীর কি সুন্দর ভিউ, কি সুন্দর ভিউ। আমি মূলত এই দৃশ্যটা দেখার জন্যই আসছি, কারণ আমার একবার মনে আছে আমি ছোটবেলায় তখন এখান দিয়ে গেছিলাম সিএনজি না অটো, সিএনজি করে, তখন অটো ছিল না, তো সিএনজি করে গেছিলাম, তখন এরকম ভিউ দেখছি। এখন তো বাড়ি ঘর উঠে জায়গা জমি ভরাট হয়ে বিরাট অবস্থা, কিন্তু আগে তো এসব জায়গা ফাঁকা ছিল একদম, তখন একদম টোটাল সিনারিওটা দেখা যাইত। এই পাশ দিয়ে নদীর ওই পাশের টোটাল সিনারিওটা দেখা যাইত, কি যে সুন্দর লাগছে তখন। এখন তো জায়গা জমি ভরাট হয়ে খুবই বাজে অবস্থা। ও সেই সেই সেই
অসাধারণ লাগতেছে, অসাধারণ, এক কথায় অসাধারণ। ক্যামেরার ভিউ জানি না, কিন্তু আমার ভিউ জোস লাগতেছে। চলে আসছি, চলে আসছি, ফাইনালি দেখতে দেখতে চলে আসছি হচ্ছে আমার গন্তব্যস্থান বারোদি, যেখানে আজকে আমার ফ্যামিলি প্রোগ্রাম আছে, ওইটাই অ্যাটেন্ড করতে আসছি। যেটা বলছিলাম যে সকালে সবাই চলে আসছে, এখন আমি আমার মতো করে আসলাম। বাকিটা ভিতরে ঢুকে নিই আগে। ওই ওদিক দিয়া, ও সামনে দিয়া, ওকে। এখানে নাকি পার্কিং আছে, তো ভালোই, পার্কিং এর ব্যবস্থা থাকলে তো ভালো, নাইস। সেটা মন্দিরের ভিতরের পার্থক্যই, হ্যাঁ ভিতরের পার্থক্যই, ইয়েস। অনেক মানুষ, অভাব নাই।
শেষ, সারাদিনের ধকল টকল শেষ করে, প্রোগ্রাম শেষ করে এখন যে যার মতো বাসায় চলে যাচ্ছি। যে যার মতো বলতে হচ্ছে ফ্যামিলি যাচ্ছে গাড়িতে, আর আমি বাইকে যাচ্ছি ভাবিরে নিয়ে। এই হচ্ছে গ্রামের ভিতরের রোড। এখান দিয়ে যাওয়ার কারণ হচ্ছে এটা একটু রোডটা ভালো, প্লাস হচ্ছে একটু জ্যাম কম। ওই পাশটা দিয়ে ঘুরে গেলে অনেকটা জ্যাম খাইতে হইতো, তাই আর কি এই পাশটা দিয়ে যাইতেছি। সকালে যেভাবে আসছি ওইভাবেই যাইতেছি। সো যাই, আস্তে আস্তে কথা হবে, দেখা হবে। দেখতে দেখতে তো হাইওয়েতে উঠছি, কিন্তু ঝামেলার বিষয় হচ্ছে যে মোগরাপাড়া থেকে আমার ইউটার্ন নিয়ে যাইতে হবে হচ্ছে ঢাকার দিকে, কিন্তু এই যে মোগরাপাড়ার পরে কোনো ইউটার্ন নাই, সেটা হচ্ছে বিপদ। এখন রাস্তা ঘুরে তারপরে যাইতে হবে। একজনকে জিজ্ঞাসা করে দাউদকান্দি ব্রিজের সামনে থেকে, টোল প্লাজার সামনে থেকে তারপরে বামে একটা রোড গেছে, সেই রোড দিয়ে যাইতেছি। এখন আমি জানি না তো এই রোডটা কতটুকু কেমন বা কি আসে বিষয় এই রোডের। কারণ এই রোডে আমি আসি নাই কখনো আগে, ফর দ্য ফার্স্ট টাইম আমি এই রোডে যাইতে থাকি। ভাইজান, ইউটার্ন নেওয়ার রোডটা কি ওই পাশে? ওই পাশে যাব, ওই পাশে যাব, মানে ওই এখান থেকে যেতে পারবো? আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। ইউটার্নের জায়গাটা, যে এখান দিয়ে চুরি করে বেরোয় মানুষ। তো একদম নিরিবিলি জায়গা। একদম নিরিবিলি, ঠান্ডা জায়গা। দাউদকান্দি ব্রিজের আগে কেন যে একটা ইউটার্ন দিল না, আমি সেটাই বুঝে পাই না। এখানে একটা ইউটার্ন খুবই জরুরি ছিল। এই হচ্ছে নদী, এই হচ্ছে ইউটার্ন, হচ্ছে কোম্পানির সিকিউরিটি গার্ড। যাক, একটা লাভ হয়েছে যে এই রোডটা চিনতে পারছে, এই রোডটা জানতাম না। হ্যাঁ, ব্রিজের নিচ দিয়ে তো, এটা জানতাম না। এর আগেও একবার আসছিলাম, ইউটার্ন পাই নাই। সেই দাউদকান্দি না কোন একটা বাজারে যায়, তারপর ইউটার্ন নিতে হয়েছে। এটা হচ্ছে দাউদকান্দি ব্রিজের আগে বাম পাশ দিয়ে একটা রোড গেছে। ওই বাম পাশের রোডটাতে নেমে কিছুক্ষণ গেলে পরেই হাতের ডানে একটা রোড আছে, ফুটেজে আছে, যদিও ফুটেজে পাওয়া যাবে। এখানে কি ফ্রেশ? ওকে, তো ফুটেজে দেখা যাবে ওই রোডটা দিয়ে আর কি ঘুরে তারপর ইউটার্ন নিতে হয়। রোডটা দিনের বেলা হয়তো বা ভালো, কিন্তু আমি এখন আসলাম কটা বাজে? 8টা তো বাজেই। একদম নিরিবিলি ছিল, সুনসান নিরিবিলি ছিল।
হ্যাঁ 8টা 8 বাজে। দিনের বেলা আসছি, দিনের বেলা হয়তো বা সরি আমি দিনের বেলা আসি নাই বলতেছি আর কি, দিনের বেলা হয়তো বা রোডটার পরিস্থিতি ভালো থাকতে পারে। এখন রাতের বেলা তো বুঝতে পারি না, একদম ফাঁকা ফাঁকা ছিল। যাক একটা ইউটার্ন আছে, এটা জানতে পারছি, এটাই অনেক। তুমি গাড়িতে যাবা? দেখতে দেখতে চলে আসছি কাঁচপুর ব্রিজ। এই যে দেখছেন কি অবস্থা, এটা জীবনও মানুষ হবে না, মরলে তো হবেই না, বাঁচলেও হবে না। তো চলে আইছি এলাকায়, কোনো চাপ নাই, ভালোই ভালোই গেছি, ভালোই ভালোই আইছি, ভালোই লাগছে। কিন্তু মাঝখানে সারা দুপুর অনেক গরম টরম ছিল, যার কারণে অস্বস্তি লাগছে, কিন্তু রাইডে আমি এনজয় করছি, এটা কোনো মিস নেই। রাইড আমার সেই হয়েছে, অনেকদিন পরেও বেরিয়েছি অবশ্য, রাইড দিয়ে আমার ভালো লাগছে। সো নাও টাটা বাই বাই, আবার দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং লাইক ফলো শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।